প্রায় 6 দিনের মতো নিজেকে গোপনে আড়াল করে রাখার পর আজ প্রকাশ্য হলেন নেতানিয়াহু। এই সময়ে গুঞ্জন উঠেছিল তিনি মারা গেছেন। প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে নিজের বেঁচে থাকা এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে পরিষ্কার করেছেন তিনি। পুরো বক্তৃতা থেকে গুগল 20টি বিশেষ পয়েন্ট আলাদা করেছে। সেই 20টি পয়েন্ট এখানে তুলে ধরা হলো। 1. ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, দেশটি এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ সময় পার করছে। 2. অপারেশন রোরিং লায়ন অভিযানে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে শক্ত আঘাত হানা হচ্ছে। 3. ইরানের শাসন ব্যবস্থা ও লেবাননের হিজবুল্লাহকে দুর্বল করার দাবি করা হয়। 4. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগিতায় বড় সামরিক ও কৌশলগত সাফল্য অর্জনের কথা বলা হয়। 5. এই সাফল্য মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে বলে দাবি করা হয়। 6. নেতানিয়াহু বলেন, ইরান বহু বছর ধরে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করছে। 7. ইরান হিজবুল্লাহ, হামাস, হুথি ও অন্য গোষ্ঠী নিয়ে একটি শক্তিশালী জোট গড়েছিল। 8. পাশাপাশি তারা বিপুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি তৈরি করেছে বলে অভিযোগ করা হয়। 9. ইসরায়েল অতীতে বহু গোপন ও প্রকাশ্য অভিযানের মাধ্যমে ইরানের শক্তি কমিয়েছে বলে দাবি করা হয়। 10. ওয়ার অব রিডেম্পশন ও রাইজিং লায়ন অভিযানে সেই জোটকে বড় ক্ষতি করা হয়েছে। 11. হিজবুল্লাহকে ভবিষ্যতে আরও কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়। 12. ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক প্রকল্পে আঘাত করার কথা বলা হয়। 13. ইরানের কিছু শীর্ষ বিজ্ঞানী ও কর্মকর্তাকে হত্যার দাবি করা হয়। 14. নেতানিয়াহু বলেন, ইরান তাদের কর্মসূচি পাহাড়ের নিচে গোপনে পুনর্গঠন করছিল। 15. তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নতুন সামরিক অভিযান শুরু করেছে। 16. লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র ও বিপজ্জনক ক্ষেপণাস্ত্র তৈরি থেকে বিরত রাখা। 17. তিনি দাবি করেন, ইরানের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। 18. ইরানের জনগণকে স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 19. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শক্তিশালী ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়। 20. শেষে তিনি বলেন, ইসরায়েলের জনগণের ঐক্য, সাহস ও বিশ্বাসই তাদের শক্তির মূল উৎস। ইরান মার্কিন সংঘাত হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি করছে। ইরান ধারাবাহিকভাবে বেশ কয়েকটি দেশের জাহাজগুলিকে আটকে দিচ্ছে। তবে ভারত কিছুটা স্বস্তি পেয়েছে। ইরান ভারতীয় তেল ট্যাঙ্কারগুলিকে পার হতে দিয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা ভারতীয় পতাকা বহনকারী কোনো তেল ট্যাঙ্কারকে কিছু করবে না। তারা সেই জাহাজটিকে পার হতে দেবে। উল্লেখ্য যে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে 20 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল যাতায়াত করে। এই রুটটি বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ বহন করে। পূর্বে চীন এবং রাশিয়ার জাহাজগুলিকে ছাড় দেওয়া হয়েছিল। চীন ইরানি তেলের একটি প্রধান ক্রেতা। সবাই মনে করে ইরানের সাথে রাজনৈতিক যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। কিন্তু না, তাদের প্রকৃত উদ্দেশ্য হল ধর্মযুদ্ধ। গতকাল বেঞ্জামিন নেতানিয়াহু অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন, তিনি পৃথিবীতে মাসিহ তথা দাজ্জালকে পৃথিবীতে আনার লক্ষ্যে কাজ করছেন। ইহুদি ধর্মগ্রন্থ তোরার পরিভাষায় মাসিহ হল তাদের ঈশ্বর কর্তৃক মনোনীত এমন ব্যক্তি যিনি সমগ্র ইহুদিকে একত্রিত করবেন এবং গ্রেটার ইসরায়েল গঠন করবেন। ইসলামী পরিভাষায় মাসিহ দাজ্জাল কিয়ামতের আগে এসে পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে এবং নিজেকে আল্লাহ দাবি করবে। তার থাকবে কিছু ঐশ্বরিক ক্ষমতা, যা দেখে অধিকাংশ মানুষ তার দলে যোগ দিবে। তারপর হজরত ঈসা পৃথিবীতে অবতরণ করে দাজ্জালকে প্রতিহত করবেন। ইহুদিদের ধর্মগ্রন্থ তোরার পরিভাষায় গ্রেটার ইসরায়েল হবে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত, যেখানে মিশরের সিনাই অঞ্চল, লেবানন, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া গ্রেটার ইসরায়েলের দখলে থাকবে। বেঞ্জামিন নেতানিয়াহু সেই লক্ষ্যেই কাজ করছেন। মুসলমানরা যেন কোনোভাবেই সামরিক দিক থেকে শক্তিশালী হতে না পারে, সেটাও তার অন্যতম বিবেচ্য প্ল্যান। 2011 সালে বলেছিলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ধ্বংস করবেন অত্যধিক ইসলাম প্রেমীর জন্য। ইরানকে ধ্বংস করতে পারলে পাকিস্তান হবে নেক্সট প্ল্যান। এটা নিশ্চিতরূপে বলা যায়। মূলত কিয়ামত অলরেডি শুরু হয়ে গিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু সেই লক্ষ্যেই কাজ করছেন। তার মাধ্যমেই দাজ্জাল পৃথিবীতে আসবে। ঈসা না আসা পর্যন্ত মুসলমানরা হারবে, অত্যাচারের শিকার হবে। তবে আমাদের মুসলিম সম্প্রদায়কে শিয়া সুন্নির মতভেদ ভুলে একত্রিত থাকা প্রয়োজন।